ফাইনালি বাংলাদেশ জাতীয় দলের যে বোলিং কোচ সেটা চূড়ান্ত হয়েছে। ওমর গোল, পাকিস্তানের লিজেন্ডারি বোলার ওমর গোল, তিনি বাংলাদেশের পেস বোলিং ইউনিটের দায়িত্ব নিতে যাচ্ছেন। চলতি মাসেই বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মধ্যকার যে টেস্ট ম্যাচ রয়েছে সেটার শেষে অ্যান্ড্রে অ্যাডামস তিনি বিদায় নেবেন। তার অফিসিয়ালি বিদায় হবে এই জিম্বাবুয়ে সিরিজের পরেই, সেই পর্যন্ত তিনি আছেন। এরপরে তিনি চলে যাবেন, তার নতুন করে দায়িত্ব নেবেন পাকিস্তানের ওমর গোল। বোলিং কোচ কে হবেন সেটা নিয়ে বেশ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বেশ কয়েকজনের সাথে আসলে যোগাযোগ করা হয়েছিল। এর মধ্যে সাবেক কিছু কোচ ছিলেন যারা এর আগে বাংলাদেশে লম্বা সময় ছিলেন বা অল্প সময় হলেও কাজ করেছেন, এমন বেশ কয়েকজনের সাথে যোগাযোগ করেছিলেন। যেমন কর্নিওয়ালসের কথা বলতে পারি, তার সাথে যোগাযোগ করা হয়েছিল, এবং এলেন ডোনাল, তার সাথেও যোগাযোগ করা হয়েছিল। এলেন ডোনালের কথা স্পেশালি বলতে হয় কারণ তার সময়টাতে বাংলাদেশের যে পেস ইউনিট, সেই পেস ইউনিটটা বেশ জোরালো একটা ভূমিকা পালন করেছে, এবং একই সাথে পেসারদের মধ্যে যে বন্ডিং, আমরা ইবাদত হোসেনের কথা বলতে পারি, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ, তানজিম সাকিব, যারাই আছেন মোটামুটি সবার মধ্যে যে একটা ভালো বন্ডিং তৈরি করার পিছনে কিন্তু অন্যতম ভূমিকা পালন করেছেন এই এলান ডোনাল। এবং তিনি চলে যাওয়ার পরেও পেসাররা যখন বিভিন্ন ধরনের টুকিনাকি সমস্যায় পড়েছেন, তার সাথে কিন্তু এই পেসাররা কন্টিনিউ যোগাযোগটা রেখেছেন, এবং কোচ নিজেও কিন্তু তাদের সাথে বেশ ভালোভাবে মিশে গিয়েছিলেন। অর্থাৎ গুরু শিষ্যদের যেমন একটা বন্ডিং থাকে, সেই বন্ডিংটা তার সাথে হয়েছিল, এবং তার সময়টাকে বেশ বাংলাদেশের পেস ইউনিটের অন্যতম সেরা সময় বলা হয়। তাকে আসলে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। আপনারা জানেন যে প্রতিবারই বাংলাদেশের যখন কোনো আইসিসি ইভেন্ট আসে, সেই আইসিসি ইভেন্টের আগে বা পরে বাংলাদেশের ব্যর্থতার দায় সবসময় কোচদের উপরে যায়, বা যে কোনো কারণে হতে পারে, সেটা হেড কোচের কারণে। যেমন এর আগে যিনি হেড কোচ ছিলেন তিনি এসে একজনকে বিদায় করলেন, তারপরে চন্দ্রিকা হাথুরু সিং আসলেন, তিনি এসে এলেন ডোনাল্ডদের বিদায় করলেন। মানে নিজের পছন্দের যে ইউনিট, সেই ইউনিটটা নিয়ে সবাই কাজ করতে চান। বাংলাদেশের ক্ষেত্রেও সেটা ব্যতিক্রম হয় না। তবে বিশেষ করে যে কোনো আইসিসি ইভেন্টের পরে বাংলাদেশের বোলিং এবং ব্যাটিং ইউনিট বা হেড কোচ একটা জায়গায় পরিবর্তন হয় নিয়মিত। তবে এবার কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড লম্বা সময়ের জন্য যাদেরকেই নিচ্ছে, লম্বা সময়ের জন্য নিচ্ছে, এবং একটা সময় বেঁধে দিচ্ছে। তাদের সামনে একটা আইসিসি ইভেন্ট আছে, সেই আইসিসি ইভেন্টে কিভাবে ভালো করা যায় এবং তিনি কিভাবে লম্বা সময় নিয়ে পরিকল্পনা করতে পারেন, সেই সুযোগটা কিন্তু সবার কাছেই আছে, এবং সেই জিনিসটা মাথায় রেখেই সবাইকে দায়িত্ব দিচ্ছেন। আমরা যদি হেড কোচের কথা বলি, ফিল সিমন্স, তাকে আপনি জানেন অল্প সময় হয়েছে তিনি এসেছেন, এসে দায়িত্ব নিয়েছেন। এখন নতুন করে যে সিনিয়র সহকারী কোচ নেওয়া হয়েছে, কোচ সালাউদ্দিনকে, তাকেও 2027 সাল পর্যন্ত নিয়োগ দেওয়া হয়েছে। ইনফ্যাক্ট ফিল সিমন্সকেও 2027 ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত কিন্তু নিয়োগ দেওয়া হচ্ছে। একই সাথে আমরা বোলিং কোচের কথা যদি বলি, তাহলে ওমর গোলকেও 2027 যে ওয়ানডে বিশ্বকাপ, সেই ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত তার সাথে চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আরেকজন স্পিন বোলিং কোচ আছেন মুস্তাক আহমেদ, তার সাথেও আসলে লম্বা সময়ের যে চুক্তি সেটা করতে চাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কিন্তু বিভিন্ন বাধা বিঘ্নের কারণে সেটা আসলে হয়তোবা সেভাবে হয়ে উঠছে না। তবে মুস্তাক আহমেদকে কিন্তু বাংলাদেশ নিয়মিতই পাচ্ছে, বিভিন্ন টুর্নামেন্টের আগে বা বিভিন্ন ইভেন্টে কিন্তু তাকে নিয়ে আসা, খণ্ডকালীন হিসেবে তাকে নিয়ে আসার যে কাজটা সেটা করছেন, এবং তিনিও বেশ ভালোভাবেই বাংলাদেশের সাথে কাজ করছেন। কিছুদিন পরেই একটা স্পিন বোলিং এর একটা ক্যাম্প হবে, ট্যালেন্ট হান্ট হবে, সেখানেও তিনি অংশগ্রহণ করবেন বলে আমরা শুনেছি। সুতরাং এই যে স্পিন বোলারদের সাথে নিবিড়ভাবে কাজ করার কাজটা তিনি বেশ ভালোভাবেই করছেন। ওভারঅল বলা যায় বাংলাদেশের যে কোচিং ইউনিট, সেই কোচিং ইউনিটটা 2027 সাল পর্যন্ত একটা স্থির জায়গায় থাকবে। এর আগে বাংলাদেশের কোচিং ইউনিট থেকে খুব বেশি পরিবর্তন হওয়ার খুব সুযোগ নেই। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে তাদেরকে ক্লিয়ার একটা মেসেজ দিয়েই তাদেরকে সেই সময় পর্যন্ত দায়িত্ব দেওয়া হবে, এবং আইসিসি ইভেন্ট অর্থাৎ এই যে ওয়ানডে বিশ্বকাপ মর্যাদার আসর, সেই মর্যাদার আসরটাতে বাংলাদেশ যেন অন্ততপক্ষে একটা সম্মানজনক জায়গায় যেতে পারে, এবং প্রতিবারের ন্যায় যেন ব্যর্থতার গ্লানি নিয়ে ফিরতে না হয়, সেই লক্ষ্যেই মূলত এই যে বাংলাদেশ নতুন ক্রিকেট বোর্ডের আসলে পরিকল্পনা, সেই পরিকল্পনার অংশ হিসেবেই তাদের সবাইকে লম্বা সময়ের জন্য সুযোগ দেওয়া হচ্ছে। এবং